এই যে 2 দিন হলো নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে, তারেক রহমান গতকালকে সারাদিনে 7টি সমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন। আজকেও ভাসান থেকে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। অন্যদিকে উত্তরাঞ্চলে জামায়াতের আমির 10 দলীয় ঐক্য তারা নির্বাচনের প্রচারণা শুরু করেছেন এবং এখন পর্যন্ত এই 2 দিনে প্রচার প্রচারণা শুরুর পরে পরিবেশ কেমন দেখছেন? মানে আসলে উভয় পক্ষের যে কথাবার্তা শুনে খুব মজা লাগছে। আচ্ছা, মানে ব্যতিক্রম, অসাধারণ তাদের সেই অবস্থা। আমাদের ধারণা ছিল যে তারেক রহমান সাহেব বাংলা ভুলে গেছেন। এখন তিনি মাঠে ময়দানে দেখা যাচ্ছে যে আমরা যেভাবে কথাবার্তা বলি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, ঠিক ওইভাবে তিনি কথা বলছেন। যেখানে আব্বাসি হওয়া দরকার, যেখানে ওই জুনায়েদ হাবিবি হওয়া দরকার, বা যেখানে ওই রাশ্মিকা মান্দানার ওই হুজুরের যেন নাম যেন কি, আমির হামজা, মানে যখন যে মঞ্চে যে ধরনের ডায়ালগ দরকার স্থানকাল পাত্র ভেদে তারেক রহমান সাহেব ঠিক সেই রকম ডায়ালগ দিচ্ছেন। এটা আমার কাছে খুব অসাধারণ লাগছে। উনি যেখানে ধর্মকে ব্যবহার করা দরকার, যেখানে প্রতিপক্ষকে মানে গুপ্ত বলা দরকার, যেখানে চোর বলা দরকার, যেমন রাতের ভোট প্রতিপক্ষের মতো রাতের ভোট যখন ইন্ডিকেট করছেন, তিনি সঙ্গতি কারণে জামাতকে চোর বলার চেষ্টা করছেন। তো এই যে আকার ইঙ্গিতে অসাধারণ সব মানে রাজনীতির যে ঢিল ছুঁড়ে দেওয়া হচ্ছে প্রতিপক্ষ, এটা আমার কাছে ভালো লাগছে এবং আমাদের ভোটাররা ঠিক এরকমই পছন্দ করে। ভোটের ময়দানে এরকম একটা টানটান উত্তেজনা, একে অপরকে মানে কথাবার্তা বলবে। এর আগে একবার মনে হলো যে যেমন আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভাতে জ্যোতি বসু এবং মমতা ব্যানার্জি, এই দুজনের মধ্যে ভীষণ ঝগড়া লাগলো। একজন আরেকজনের ধুতি খুলে ফেলবে, কাপড় খুলে ফেলবে, এই ধরনের কথাবার্তা। তো রাজনীতির ময়দানে এই উত্তেজনাটা আসলে। কিন্তু 25 ডিসেম্বর তারেক রহমান যখন ফিরলেন এবং ফেরার পরে নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর আগে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনী মাঠে এখন যে বক্তব্য দিচ্ছেন, অনেকেই বলছেন যে তারেক রহমান এই ধরনের বক্তব্য না দিলেও পারেন, সমাজে আরো বিভাজন তৈরি করছে। না, যারা বুঝেন না তারা এই ধরনের বোগাস কথাবার্তা বলেন। বরং তারেক রহমান সাহেব বিদেশে এসে যে গান্ধীবাদী বক্তব্য দিয়েছেন, এতে যারা রাজনীতি বুঝেন, ইলেকশন যারা বুঝেন, তারা চিন্তা করছেন যে একে দ্বারা হবে না, একে দ্বারা হবে না। আর এখন মাঠে যেগুলো বলছেন, আপনি চিন্তা করেন জামাতের আমির, মাথায় টুপি, মুখে দাড়ি, সফেদ পাঞ্জাবি, একেবারে সাক্ষাৎ হুজুর, সে কোকিল কিভাবে ডাকে কুক 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 করে, এইভাবে সে মানে মঞ্চে প্রতিপক্ষকে টিটকারি করছে। তো রাজনীতিটা কোথায় চলে গেছে? ওনার মুখ দিয়ে তো এই ধরনের কথা, ওটা নিয়ে আবার ছেলেরা তারা আবার গান বানিয়েছে, দুষ্টু কোকিল নাচের একটা গান আছে না, ঠিক সেই রকম। এখন ওনাকে এই পর্যায়ে নিয়ে গেছে। আর উনি আবার কি করছে, ওনাকে চোর বলা হয়েছে বা ওনার দলকে রাতের ভোটের মানে চুরি করতে চাচ্ছে আগের ফ্যাসিবাদের মতো। তখন সে ডাইরেক্ট বলল যে যদি ডাকাতি করতে আসে কেউ, মানে দিনে দুপুরে, মানে তারা রাতে করবে, তো ওরা বলে যে আমরা তো রাতে করবো, ভালো, আমাদের তো লজ্জা আছে। আর যারা ডাকাতেদের তো লাজ লজ্জা না, এরা দিনে দুপুরে আসে, রামদা নিয়ে হারে রে 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 এই কথা বলে বলে আসে। তখন জামাত বললো যে তোমরা যদি দিনের বেলায় হারে রে রে করে ডাকাতি করতে আসো ভোটে, তাহলে জান নিয়ে যেতে পারবা না। তো এটা আসলে রাজনীতির যে মাঠ, এটা দ্বিতীয় দিনে এটা বেশ জমে উঠেছে। এখানে যা কিছু হচ্ছে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিকই আছে, অস্বাভাবিক নেই। এর মধ্যে আমরা অনেক নীতি কথা বলতে পারি, যে এই কথা উনি বললেন কেন, উনি সারাদিন অজু করে থাকেন, উনি তসবির হাতে ঘুরে বেড়ান, ওনার আতরও মাখেন গায়ে, তার মুখ দিয়ে এই ধরনের কথাবার্তা মানায় না। আবার তারেক রহমান সাহেব ইংল্যান্ডে ছিলেন, উনি 17 বছর লন্ডনে বসে কি শিখে আসলেন, এই ওনার শিক্ষা, এই ওনার দীক্ষা, আমরা এই জাতি ওনার কাছে কি পাবো? এগুলো আমরা আছি, আমি আছি, জাহির সাহেব আছেন, আপনি আছেন, আমরা এখানে বসে বসে টেলিভিশনে আফসোস করতে পারি। কিন্তু মাঠে ময়দানে গিয়ে দেখেন তারেক রহমান সাহেবের মঞ্চে যারা আছে তারা বলতেছে নেতা এরকমই তো দরকার, নেতা ওরে বাবা লিডারই যেমন। তারপর শেষে ওই যে বিভিন্ন লোককে মানে সে একটা কেটস পরে ঘুরে বেড়াচ্ছে, কেটসের নিচের একটা অংশ লোকজন বলছে দেখো লন্ডনে এই জুতাটা পরছে, ছিঁড়ে গেছে। পরে আবার অন্য পক্ষ বলছে এটা ছিঁড়ে নাই, এটা স্টাইল, মানে এইটার যে মডেলটা এরকম। আবার উনি ওই মঞ্চে একজন বুড়া মানুষকে নিজের চেয়ারে বসতে দিচ্ছেন, মহিলাকে মাইক ধরাই দিচ্ছেন, সবাই বলছে সেগুলো সব প্রি অ্যারেঞ্জড, আগে থাকতে এই নাটকগুলো তৈরি করার জন্য মঞ্চে সেই কাজগুলো করছে। হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার। এই যে তিনি একটা কাজ করছেন, প্রতিপক্ষ সেটার খুঁত ধরার চেষ্টা করছে। তো এটার মধ্যেই রাজনীতি এবং এটার মধ্যেই গণতন্ত্রের সৌন্দর্য। ইটস ওকে, কোয়াইট ওকে।